অভি ও ছুটিকে আলাদা করতেই এবার অর্জুনকে নিয়ে হাজির হলো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের এই ভিডিওটিতে। তো চলো বিস্তারিত জেনে আসি। ঠাম্মির কাছ থেকে কথা শুনে অপমানিত হয়ে কোনোভাবেই মেনে নিতে পারে না ঝুমকি। তখনই মনে মনে বলে যে ছুটি, তোর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হয়েছে, এতটা কথা শুনতে হয়েছে, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। এবার তোকে এমন উচিত শিক্ষা দেবো যার জন্য তুই সারা জীবনের মতো এইবার থেকে বেরিয়ে যাবি। যে ঠাম্মি আজকে তোর পক্ষ হয়ে কথা বলেছে, ঠিক সেই ঠাম্মি আজকে এই ঘটনা দেখার পরে আমার পক্ষ হয়ে অবশ্যই কথা বলবে। তোকে এইবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আজকে যারা তোকে এত ভালোবাসা দিচ্ছে, এত যত্ন করছে, কালকে দেখবি এই লোকগুলোই তোর কাছ থেকে দূরে সরে যাবে। আর এটাই আমি করে দেখাবো। আর তা না হলে আমার নামও ঝুমকি নয়। ঠিক সেই মুহূর্তে সে চলে আসে একটা কলেজে, যেই কলেজে আসলে ছুটি পড়েছিল। সেই কলেজে এসে যখন জানতে পারে যে আসলে ছুটিকে একটা ছেলে খুবই উত্ত্যক্ত করতো, বিরক্ত করতো, ঠিক সেই মধ্যে সেই ছেলেটাকে বলে যে তোমাকে আমি অনেক টাকা দেবো এবং সেই টাকার বিনিময়ে হলেও তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক তখন বলে যে অবশ্যই আপনি আমাকে টাকা দেবেন আর আমি কাজ করবো না, এমনটা কি হতে পারে নাকি? কখনোই হতে পারে না। আমি আপনার সমস্ত কাজ করে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। আর এই সমস্ত বলেই তখন ওই লোকটাকে বলছে তোমাকে রায়বাড়িতে যেতে হবে এবং সেখানে গিয়েই সকলের সামনে সত্যিটা বলতে হবে যে তুমি আসলে ছুটির সাথে কতটা ভালোবাসায় ছিলে, তোমাদের একে অপরের ভিতরে সম্পর্কটা কতটা গভীর ছিল, এটাই তোমাকে প্রমাণ করতে হবে সকলের সামনে। ঠিক তখন বলছে ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হয়ে যাবে। আর এই সমস্ত কথা শুনেই তখন ঝুমকি মনে মনে বলছে এবার তুই কি করবি ছুটি? এবার যে তোর ওই বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। এই সমস্ত বলে হাসে। আর তারপর দিনেই রায়বাড়িতে এসে হাজির হয় ওই ছেলেটা। ঠিক তখন অভি বলেছে আপনি এই বাড়িতে কেন আর কি বা করছেন? ঠিক তখন বলছে আমি আসলে ছুটির কাছে এসেছি। ছুটি, তুমি আমাকে ভুলে গেছো? আমাদের এতগুলো বছরের সম্পর্ক, সমস্ত কিছু তুমি ভুলে গেছো? আর এতে করে ছুটি অবাক হয়ে যায়। অভির দিকে তাকিয়ে বলছে বিশ্বাস করুন আমি এই লোকটাকে চিনি না। ঠিক তখনই ছুটি বলছে বিশ্বাস করুন আমার সাথে ওর এরকম কোনো সম্পর্ক ছিল না। ঠিক তখনই ঝুমকি বলছে তার মানে এটা তুই স্বীকার করছিস যে তুই ওকে চিনিস? আর ঠিক তখনই ছুটি তখন হ্যাঁ জানায় যে হ্যাঁ সে ওকে চেনে। আর এতে করে তখন ঠাম্মিকে বলছে দেখেছো ঠাম্মি, এই ছুটি ওই লোকটাকে অবশ্যই চেনে। আর তার মানে ওদের মাঝখানে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, নয়তো এই ছেলেটা শুধু শুধু কেন মিথ্যে কথা বলবে? আর এতে করে তখন খুশি হয়ে যায় ঝুমকি। ঠিক তখনই ঠাম্মি বলছে একদম ঠিক কথাই বলেছো তুমি পরিমা। এই যে মেয়ে, তুমি সত্যি করে বলো যে তুমি আসলে কি করতে চাইছো? এই ছেলের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি আমার না থেকে কেন বিয়ে করেছো? ঠিক তখনই অভি বলছে এটা কোনোদিনও আমি বিশ্বাস করতে পারবো না, কারণ আমি জানি যে ছুটি কিরকম মানুষ, তাই ছুটি যে এরকম একটা মানুষ থাকবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পারছি না। তাই তোমরা অহেতুক ছুটিকে দোষারোপ করবে। আর ঠিক তখনই অর্জুনের সামনে আসে অভি। আর ঠিক তখন বলছে তোমাকে আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি যে সমস্ত উদ্দেশ্যে এবং যাদের কথা এখানে এসেছে তাদের নামটা এক্ষুনি বলো এবং এখান থেকে চলে যাও। কিন্তু ওই লোকটা বলেছে আমি সত্যিই বলছি আমি ছুটিকে ভালোবাসি আর আমাদের মাঝখানে অনেক সম্পর্কই ছিল। আর এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং তখন ঠাটি একটা চড় মারে বলছে তোমাকে আমি বারবার করে বলেছি তুমি এরকম মিথ্যে কথা আমার সামনে তো বলবে না। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই অভি আর ছুটিকে আলাদা করতে যেন এবার নতুন ছেলেটাকে নিয়ে হাজির হয় ঝুমকি, অর্থাৎ ওই অর্জুনকে নিয়ে হাজির হয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।